পর্যন্ত কোনো দিনও এই মন্দিরে প্রসাদ কম পড়েনি। যদি বিয়ের আগে কোনো অবিবাহিত যুগল জগন্নাথ দর্শন করেন তবে সেই সম্পর্ক ভেঙে যায়, কারণ এই মন্দিরের উপর একটা অভিশাপ আছে। তবে আপনি জানলে চমকে যাবেন, এই মন্দিরে মা দুর্গার পুজোও হয়। কারণ পুরীর জগন্নাথ মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। সতীর ডান পায়ের কোড়ে আঙুল পড়েছিল এইখানে, তাই সেখানে গড়ে উঠেছে দেবী বিমলা শ্রীর মন্দির। বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও পড়েছে পুরী, কিন্তু জগন্নাথ মন্দিরকে ছুঁতেও পারেনি কোনো বিপর্যয়। 2019 সালে ভয়ঙ্কর ফণীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল পুরী, কিন্তু অদ্ভুতভাবে পুরীর মন্দিরের গায়ে ঝড়ের আঁচড়ও লাগেনি। প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরেও রয়েছে কিছু বিশেষ রীতিনীতি। জানেন কি, মাসির বাড়ি যাওয়ার আগে প্রত্যেক বছরই জ্বর আসে প্রভু জগন্নাথের। রথযাত্রার ঠিক আগে 108 ঘড়া জলে স্নান করে জ্বরে পড়েন 3 ভাই বোন। বিগ্রহের গায়ে হাত দিলে রীতিমতো অনুভব করা যায় সেই জ্বরের উত্তাপ। এরপর টানা 14 দিন পুরোহিতদের সেবায় সুস্থ হয়ে ওঠেন তারা। এই সময় তারা কোনো ভক্তের সঙ্গে দেখা করেন না, মানুষের মতোই তাদের দেওয়া হয় বিশেষ পথ্য। 14 দিন পর সুস্থ হয়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই 14 দিনের কোয়ারেন্টাইনকে বলে অনাসর। এই সময় জগন্নাথের দর্শন বন্ধ থাকে। মন্দিরের সেবায়েতরাও এই সময় প্রভুকে দর্শনের অনুমতি পান না। পুরীর দৈতাপতি পরিবারের সদস্যরাই বংশ পরম্পরায় প্রভুর সেবার সুযোগ পান। স্নানযাত্রার পর যখন প্রভু জ্বরে পড়েন, দৈতাপতি বংশের 21 দিনের বেশি বয়সের পুত্র সন্তানদের নতুন সেবায়েত হিসেবে নিযুক্ত করা হয়। নিয়ম অনুসারে এই 14 দিনের মধ্যে যে কোনো একদিন তারা প্রভুর সেবার সুযোগ পান। এর জন্য বছরে তাদের 1 থেকে 2 লক্ষ টাকা বেতনও দেওয়া হয়। জগন্নাথ মন্দিরের এই নিয়মের কথা কি আপনি জানতেন? হিন্দুদের জন্য এই মন্দিরের দরজা সব সময় খোলা, কিন্তু অহিন্দুদের জন্য এই রাস্তা চিরদিনের জন্য বন্ধ। তবে হিন্দু হয়েও অনেক নামি দামি ব্যক্তিত্ব জগন্নাথ মন্দিরে ঢোকার অনুমতি পাননি। তাই বিধর্মী হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, স্বামী প্রভুপাদ ছাড়াও ডক্টর বি.আর. আম্বেদকর, গুরু নানক এই জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি পাননি। শুধু কি তাই, হিন্দু হয়েও আপনি যদি হাত কাটা জামা, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে থাকেন, আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তবে জাত ধর্মের কড়াকড়ি কেবলমাত্র একটা মানুষের সামনে চলে না, আর তার নাম শালবেগ। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথের রথ এই মুসলিম ব্যক্তির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। তখন হাজার চেষ্টা করেও রথের চাকা এক চুলও নড়ানো যায় না, কারণ এখানেই রয়েছে জগন্নাথ দেবের একমাত্র মুসলিম ভক্ত শালবেগের সমাধি। কিন্তু কে এই শালবেগ? শালবেগ মোগল আমলের এক সুবেদার। তার বাবা মুসলিম, কিন্তু মা ছিলেন ব্রাহ্মণ। মায়ের মুখে জগন্নাথের মহিমা শুনে শুনে জগন্নাথের ভক্ত হয়ে ওঠেন শালবেগ, কিন্তু মুসলিম হওয়ায়